আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে এমন একটা ঐতিহাসিক জায়গাতে দাঁড়িয়ে আছি, যেটি সম্পর্কে আপনারা হয়তো কেউ অবগত আছেন এবং কেউ হয়তোবা অবগত নয়। আমার পিছনে যে দিঘিটা দেখতে পাচ্ছেন, আমি যেই দিঘিটার সামনে দাঁড়িয়ে আছি, এই দিঘিটা কোনো মানুষে তৈরি করে নাই। এই দিঘিটা তৈরি করেছে কে? জিনেরা। হ্যাঁ, এই দিঘিটা জিন দিয়ে তৈরি করা হয়েছে এক রাতের ভিতরে। আপনারা যারা কুমিল্লা চাঁদপুরের যারা জনগণ, তারা তো সবাই জানেনই, এবং যারা নাকি কুমিল্লা চাঁদপুরের বাইরে আছেন তাদের জানানোর জন্য মূলত এই ভিডিওটা। এই দিঘিটা হচ্ছে গিয়ে শাহরাস্তিতে অবস্থিত, আর শাহরাস্তি হচ্ছে গিয়ে চাঁদপুরের ভেতরে একটি ইউনিয়ন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই যে একজন সার্গিদ বা সহচর ছিলেন, তার মাধ্যমে এই দিঘিটা তৈরি করা হয়েছে। আর আমি সঠিক জানি না, এখানে একজন লোক আছে, তার সাথে আমি একটু পর কথা বলবো। বাবা শাহরাস্তি এখানে আছে বাঘের পিষ্ট করি। বাবা শাহরাস্তি বাঘের পিষ্ট করি আছে বাঘের পিঠে চড়ে, হ্যাঁ পিঠে চড়ে এখানে অবস্থান করছে। এখানে অবস্থান করছে। এরপরে কালীর লগে কইছে তোমার প্রভুকে, তো এই সেই কইল কর পরে আমার স্রষ্ট হইল এক একক বেজর। মানে বাবা শাহরাস্তি, হ্যাঁ শাহরাস্তি মানে কালীর সাথে কথা বলছে। হ্যাঁ, তুমি হিন্দুদের মা কালী। হ্যাঁ আচ্ছা, তো তুমি দিন মারো, তো তোমার দিনের মেয়েতে কি আছে? হ্যাঁ, তখন কইছে তুমি কি চাও? হ্যাঁ, এই তখন হুজুর লগে ওয়াদা কইছে যে তুমি যদি এক রাতের ভিতরে কাড়ি দুধ দিয়ে ভরট করে দিতে পারো, তাহলে আমি তোমার দিন বানিয়ে দিব। রাতাবাগ দৌড়া এটা, হ্যাঁ এটা এক রাতের ভিতরে দুধ দিয়ে, হ্যাঁ কাড়ি ভরট করে দিব। মানে আমি কথাটা ক্লিয়ার করি, এক রাতের ভিতরে পুকুর কাটতে হবে, এটা দিঘি কাটতে হবে, দিঘি কাটতে হবে রাতাবাগ দৌড় আগে। আচ্ছা, এখন প্রথম শহরে মোরগে ডাক দেওয়ার আগে, মানে ফজরের আগে, রাতাবাগ দৌড় আগে, ফজর আজানের আগে। হ্যাঁ, এখন এই 3 হাড় বাঁধ হয়ে গেছে প্রথম প্রহরে। তিনটা শেষ, হ্যাঁ তিনটা শেষ। এখন রাতের প্রহরে রাতার সাজি বাঘ দিছে হুজুর কাছে আসে। আসার পরে হুজুর কথা আমি 2 টাকা তোমরা পড়ি মোরা কাবো করে যে কালি শতান গেছে, তখন আসলে বাইরেছে। আচ্ছা, বাইরে হওয়ার পর দেখে দৌড় নিয়ে দিছে, এই সাগি ওই ছাগল ভাগ হাঁটাইছে, হাঁটা দিয়েছে ইজ্জত নষ্ট করি ইয়াল্লা হাঁটার করলা হালাই কালী বাড়িতে। তার মানে যখন দেখছে যে মা কালী, যখন দেখছে যে 3 ভাগ কাটা শেষ রাতের প্রথম প্রহরে, তখন বাঘ হিসেবে আসছে। বাঘ সেজে না ছাগল? রাতা ওই বাঘ দিছে, মোরগ সেজে আসছে। আচ্ছা, মোরগ সেজে এসে ডাক দিছে আর কি, মোরগে ডাক দিছে কুকুর। আচ্ছা, তারপরে যারা দিঘিটা খনন করতেছে, হ্যাঁ হ্যাঁ, জিনেরা কাছ ছেড়ে দিছে নাকি? হুজুর কাছে আসে, হুজুরের কাছে আইছে যে মোরগে ডাক দিয়ে দিছে। হ্যাঁ এখন হুজুরে আমি 2 লাখ নফল ছড়ি। পরে বাবা শাহরাস্তি বলতেছে, তাইলে আমি দেখি তো এত তাড়াতাড়ি কেন হইলো, 2 রাকাত নামাজ পড়ছে না কালি যে রাতা বাগ দিয়ে লইলো, এটা রাতাটা কি কি আছে? রাতাটা কি? হ্যাঁ, এখন নফল মোরাকাবত করি দেখে যে কালি শতানি করছে, কালী শয়তানি করছে। আসলে বাইরেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কালি ছাগল সুরত ধরি ছাগল ভালো হান্দাছে, ওইখানে তার শেষ ইয়াল্লা ছাগল মানে হাঁটার করলা কালী ছাগল হয়ে দৌড় দিছে, ছাগল ভালো হান্দাছে, ছাগলের পালে ঢুকেছে, মানে ছাগল হয়ে ঢুকছে আর কি, ছাগলের পালে। ওইখানে তার কিছু তারপরে পাঠারা তার সাথে যেমন একটা সহবাস করছে আর কি। হ্যাঁ, এই তখন এই হাঁটার করলা হালা এই জন্য মানে ওইখান থেকে কালীর সামনে পাঠার কল্লা আর কি জব করে আর কি, বলি দেয় কালীরে, পাঠা বলি দেয় আর কি। ও রাস্তা নাই ফাটা বলি দেয়। মানে ছাগলের প্রতি একটা ঘৃণা আসছে তার। এখন ওই তখন হুজুর করে দরবারে তুই থাক, আমার দরবারে আমি আছি। আচ্ছা, মুখ নিচ্ছি না, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তারপরে কোনো অনুষ্ঠান হইলে এই সারথী বাবার কোনো মাইকের সাউন্ড ওইখানে যায় না, আর ওইখানে বাজনা হইলে এখানে আসে না। এখন মানে মা কালীর মঠের ওইদিকে কোনো বাদ্য যন্ত্র বা মাইক বাজাইলে এখানে শব্দ আসে না। ওরে বাবা, বিশাল কেরামতি তাইলে এটা। হ্যাঁ, এই কুয়ার পানি শেফা না? দর্শক, আপনারা হয়তো বুঝতে পেরেছেন কথাগুলো। আমি কিছু কিছু কথা আমি বুঝতে পারি না, এই জন্য পরবর্তীতে ওনাদের থামিয়ে সেটা ভালো করে বোঝার চেষ্টা করেছি। তো এই সেই পুকুর যেটা এক রাতের ভিতরে জিন দিয়ে করা হয়েছে। আর ঐতিহাসিক অনেক ঘটনা আছে এই পুকুর নিয়ে। কথিত আছে যে এখানে যারা কোনো অনুষ্ঠান করত, যারা কোনো মেলা বা উরস করত, এই পুকুর পাড়ে এসে যদি বলতো যে আমার পাতিল দরকার, ডেক দরকার, থালা বাসন দরকার, এখান থেকে নাকি ভেসে উঠতো।
এবং সেইগুলো তারা ব্যবহার করে আবার এখানে এনে রেখে দিত। তো যারা এই ঘটনা সম্পর্কে জানতে চান তারা সরাসরি চলে আসতে পারেন চাঁদপুরের শাহরাস্তিতে। সেখানে এসে কোনো অটোওয়ালা বা সিএনজি ওয়ালাকে বললেই আপনাকে নিয়ে আসবে এই শাহরাস্তি দিঘিতে।